মোবাইল আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ এটা আমরা সবাই জানি, কিন্তু রাতে শোয়ার আগে মোবাইলটাকে পরিত্যাগ করে শুতে চেষ্টা করুন। অর্থাৎ নিজের শরীর থেকে অন্তত 10 ফুট দূরত্বে মোবাইলটা রেখে তবে ঘুমোতে যান। মোবাইল একটা জীবনে অনেক গুরুত্বপূর্ণ। বর্তমান যুগে স্মার্টফোন সবার হাতে রয়েছে, তাই আমরা নিজেদেরকে স্মার্ট বলি, কারণ সমস্ত খবরাখবর আজকাল স্মার্টফোন থেকেই পাওয়া যায়। ঘরে বসে পৃথিবীর সমস্ত খবর হাতের মুঠোয় চলে আসে বলে এর অন্য নাম মুঠোফোন। কিন্তু সবসময় মুঠোফোন শরীরের সঙ্গে লেগে থাকলে শরীরে অনেক বিপত্তি শুরু হয়, নার্ভাস সিস্টেম প্রবলেম শুরু করে, হার্টের ক্ষতি হয়, চোখের ক্ষতি হয়, সঠিকভাবে নিজেকে কনসেন্ট্রেশন করা যায় না যে কোনো কাজেতে। সবসময় একটা চিন্তা আমাদের মাথাতে ঘোরে যে আগামী দিন কী হবে, এই কি আমাকে মেসেজ করলো। এই যে চিন্তা ঈশ্বর সাধনা থেকে আমাদের দূরে রাখে। অর্থাৎ যাকে কেন্দ্র করে আমাদের সারাদিনের ক্লান্তি, সারাদিনের কাজকর্ম, সারাদিনের চেষ্টা, ইচ্ছা, বাসনা, সেই স্বয়ং ঈশ্বরকে আমরা ভুলে যাই। কারণ দিনের প্রতিটা সময় তিনি আমাদের সঙ্গে থাকেন, আমাদের কার্য সম্পাদনে সাহায্য করেন, আমাদের সৎকর্মে তিনি সাহায্য করেন। তাই ঈশ্বরকে না ডাকলে কিন্তু দিনটা সম্পূর্ণ হয় না। আমাদের প্রত্যেকের উচিত এই মোবাইল ফোনকে অন্ততপক্ষে 10 ফুট দূরত্বে শুতে যাওয়ার আগে সরিয়ে দেওয়া উচিত। কারণ ঈশ্বরের সঙ্গে একাত্ম হতে না পারলে, ঈশ্বরকে এক মনে ডাকতে না পারলে, রাধে রাধে বলে বা স্বয়ং বিষ্ণু ভগবানের নাম করে, তাহলে দেখবেন আপনার দিনটা কত ভালো যাবে। আগামী দিন আপনি কখন ঘুমিয়ে পড়েছেন নিজেই বুঝতে পারবেন না। আপনাকে আর কষ্ট করে মোবাইলের স্ক্রিনেতে চোখ রেখে ঘুম আনতে হবে না, বা বইয়ের পাতাতে মুখ গুজে ঘুম আনতে হবে না। ঈশ্বরের নাম আপনি যদি চোখ বুজে 15 মিনিট করেন বা 10 মিনিট করেন, দেখবেন আপনার অটোমেটিক্যালি ঘুম এসে যাবে এবং আপনার মনে কোনো পাপ চিন্তা আসবে না। আপনার মনটা পবিত্র থাকবে, আপনার মনটা সুস্থ থাকবে, সরল থাকবে। আগামী নতুন দিনের জন্য আপনার মনটা নতুন করে তৈরি হবে, শরীরটা নতুন করে তৈরি হবে। যে শরীরটিতে ভগবানের আদিষ্ঠান থাকে, বসবাস থাকে, সে শরীর চট করে ক্ষতিগ্রস্ত হয় না, রোগাক্রান্ত হয় না, শরীরে রোগ বাসা বাঁধে না। শরীর মন আমাদের একত্রে গ্রথিত। তাই নিজের শরীরটাকে সঠিকভাবে মনের সঙ্গে গাঁথার চেষ্টা করুন, নিজের মনটাকে শরীরের সঙ্গে একাত্ম করার চেষ্টা করুন। দেখবেন সারা দিনের ক্লান্তি আপনি ভুলে গেছেন। আর কি নেই সে নিয়ে চিন্তা করবেন না, কি পেতে পারেন সেই নিয়ে চিন্তা করুন। ঈশ্বরের কাছে প্রার্থনা করুন, যা কিছু আপনি পাননি অবশ্যই পাবেন। ভগবানকে সত্যিকারে মন নিয়ে ডাকলে ভগবান ঠিক সাড়া দেয়, কিন্তু অযথা লোভ করে ভগবানের কাছে অতিরিক্ত চেয়ে বসবেন না। এটা আপনার সাধ্যের অতীত, সেটা কোনোদিন